স্থবিরতা চলছে আবাসন ও নির্মাণ খাতে। নির্মাণ সামগ্রীর বাড়তি দর, উচ্চ মূল্যস্ফীতির কারণে কমেছে বেচা বিক্রিও। খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকটে বেড়েছে নির্মাণ খরচ। ফলে আবাসন খাত বাঁচাতে সরকারের নীতি সহায়তার দাবি খাত সংশ্লিষ্টদের। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। জিডিপিতে নির্মাণ ও আবাসন সহ সামগ্রিক খাতের অবদান প্রায় 16%। তবে সম্প্রতি রড, বালু, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে নগরবাসীর মাথা গোঁজার স্থায়ী ঠিকানার স্বপ্ন রূপ নিয়েছে বিলাসিতায়। এমন বাস্তবতায় মন্দা সময় পার করছে দেশের আবাসন খাত। গত এক বছরের ব্যবধানে ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমেছে 25%, আর 50% পর্যন্ত কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অস্থিরতার পাশাপাশি জ্বালানি সংকট ও নির্মাণ খরচ বাড়ায় চ্যালেঞ্জের মুখে আবাসন খাত। পরিস্থিতি সামাল দিতে তাগিদ দিলেন সরকারের নীতি সহায়তার। প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় 50 লাখ শ্রমিকে জড়িত। লিঙ্কেজ প্রতিষ্ঠানগুলো, তাদের পরিবার, তাদের পরিজন, এই সব কিছুই এই আমাদের ব্যবসার সাথে জড়িত। এই জন্য আমি সরকারকে বলবো, এমন একটা নীতি সহায়তা দেওয়ার জন্য যেটা অন্তত 5 বছরের আগে যেন এটার কোনো পরিবর্তন না আসে। 3 বছর আগে যে ফ্ল্যাটটি আমরা 1 কোটি টাকায় বিক্রি করেছি, সেই ফ্ল্যাটটি এখন আপনাকে বুকিং দিতে গেলে আপনাকে 1,40,00,000 থেকে 50 লক্ষ টাকা বুকিং দিতে হবে। সো সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গেছে আবাসন খাত। আর যাদের হাতে টাকা রয়েছে তারা আর বাংলাদেশে ফ্ল্যাট কিনছেন না। বিশ্লেষকরা বলছেন, আবাসন মানুষের মৌলিক চাহিদা। ফলে আবাসন খাত রক্ষায় সরকারের মনোযোগী হতে হবে। গত 20 বছরে যে প্রবৃদ্ধি অর্জন করেছি বা আমার যেখানে মাথা পিছু আয় বাড়ছে বা আমার মধ্যবিত্তর সংখ্যা বড় হচ্ছে, সেই তুলনায় আমার রিয়েল এস্টেট সেক্টরে অর্থায়নের ক্ষেত্রে, সাধারণ গ্রাহকদের অর্থায়নের ক্ষেত্রে আমরা নতুন ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট আনি নাই। আবাসন খাত সম্প্রসারণে রাজধানীর ওপর চাপ কমানোর পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারকে মনোযোগী হওয়ার তাগিদও এ বিশ্লেষকের। কালো টাকার প্রভাব এই সেক্টরকে আরো ক্ষতি করেছে বলে আমি মনে করি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।